This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছত্তিশগড়ে বিজাপুরে বড়সড় মাওবাদী হামলা, বড় খবর। ছত্তিশগড়ে বিজাপুরে বড়সড় মাওবাদী হামলা, আইডি বিস্ফোরণ করিয়ে জওয়ানদের গাড়ি উড়িয়েছে মাওবাদীরা। 9 জওয়ানের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে, গুরুতর জখম আরো 5 জন। ছবি দেখুন, একবার ছবি দেখাচ্ছি আমরা। আর বিস্তারিত জানবো, সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। তবে যেটা জানা যাচ্ছে যে ছত্তিশগড়ের পুদলু বেটরি রোডের ওপর এই ঘটনা ঘটে। এখানে মাওবাদী দমন অপারেশন ছেড়ে যে পুলিশের যে আর্মার্ড কার, সেই আর্মার্ড কার করেই ফিরছিলেন এই জওয়ানরা, এবং সেই সময় এখানে আইডি বিস্ফোরণ ঘটানো হয় এবং পিচ রাস্তার ওপরেই পিচ রাস্তার মধ্যেই আইডি পোতা ছিল, এবং আইডি বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে একটা বড় ক্রেটার তৈরি হয়েছে, প্রায় 30 ফুট বাই 20 ফুটের একটা বড় ক্রেটার তৈরি হয়েছে, এবং কার্যত ওই পুলিশের যে আর্মার্ড কার, যেটা সেই গাড়ি কিন্তু উড়ে গিয়েছে। ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় জওয়ানদের দেহ পাওয়া গেছে, এবং 9 জওয়ানের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরো 5 জন তারা গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তাদের মধ্যেও যে তাদের এতটাই আশঙ্কাজনক, তাদের মধ্যেও কতজন বাঁচবেন সেই সংখ্যাও তৈরি হয়েছে। এটা গতকালই আমরা দেখেছিলাম যে আবুজমারে সিআরপিএফ মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযান চালায় এবং ডিভিশনাল কমান্ডার সহ 4 জন মাওবাদী নেতা খুন হয়, নেতার মৃত্যু হয় সিআরপিএফ এর সঙ্গে সংঘর্ষে, এবং তারপরই পাল্টা এই আক্রমণ হলো মাওবাদীদের তরফ থেকে। নজর থাকবে সিজার, নজর রাখো। প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। ये हताशा में किया गया हुआ कार्रवाई है। ये कायराना हरकत कि मैं निंदा करता हूं। सभी जो जवान शहीद हुए हैं उनको अपनी विनम्र श्रद्धांजलि अर्पित करता हूं, पर हमारी सरकार की प्रतिबद्धता है कि इनकी शहादत जाया नहीं जाएगी, और जिस लक्ष्य को लेकर हम निकले हैं मार्च 2026 तक नक्सल मुक्त करने का, वो पूरा करेंगे। এদিকে ফের শিরোনামে কসবা 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দাদাগিরির অভিযোগ। নারকেলবাগান মাঠে জলসা ঘিরে উত্তেজনা, দুষ্কৃতির তাণ্ডব। স্থানীয় 2 যুবককে বেধড়ক মারধরের অভিযোগ লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার 1 অভিযুক্ত। কিছুই জানেন না বলে দাবি তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার। দুজনকে মারধরে উত্তপ্ত হলো কসবার 107 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেলবাগান এলাকা। অভিযোগ, রবিবার রাতে এলাকার তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার উদ্যোগে ঠিক নারকেলবাগান এই মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথিতযশা শিল্পীরা এখানে অনুষ্ঠান করেন, প্রায় ভোর রাত পর্যন্ত সে অনুষ্ঠান চলে। সেই অনুষ্ঠানে যারা মূল উদ্যোক্তা ছিল, সেই উদ্যোক্তাদের মধ্যে বেশ কিছু অংশের বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ। আক্রান্তকারীরা জানাচ্ছেন তারা প্রত্যেকেই লিপিকা মান্নার অনুগামী বলে পরিচিত। ব্যবসা করে ফিরছিলাম, ফেরার পরে লিপিকা মান্নার ছেলে মেয়েরা সব মদফত খেয়েছিল, ওরা আমাকে কেন হঠাৎ হঠাৎ মেরে ফেলে আমাকে ফেলে মারা আরম্ভ করে দিল। স্যার আপনি কি ঘরে ছিলেন? না স্যার, আমি রাস্তায় ছিলাম, দোকানটা বন্ধ, আমি ঝাঁকা দিয়ে ব্যবসা করে খাই স্যার। রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে যাতে আমার ধাক্কাটা এই সাইড দিয়ে মেরেছে কি আমি বুঝতে পারিনি। আমি পড়ে গেছি, পড়ে গিয়ে কিছুক্ষণ পরে আমি উঠেছি। ওঠার পরে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু এর আগের বারেও আমাকে একবার মেরেছিল মনোজ, আর রবীন সাক্ষী ছিল, আমাকে থানাও তুলে নিয়ে গেছিল এর আগের বারে। আমি আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য যে মাঠে এখনও সেই বাঁশ পোতা রয়েছে এবং বিভিন্ন অংশে লিপিকা মান্না এবং যারা শিল্পীরা এখানে অনুষ্ঠান করেছেন তাদের ছবি দিয়ে ভরা। অর্থাৎ অনুষ্ঠান চলেছে ভোর রাত পর্যন্ত। সেখানে বেশ কিছুজন মদ্যপ অবস্থায় নাচানাচি করার পর ওই ব্যক্তিদের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করে বলে অভিযোগ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, ফের শিরোনামে কসবা 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দাদাগিরির অভিযোগ। নারকেলবাগান মাঠে জলসা ঘিরে উত্তেজনা, দুষ্কৃতির তাণ্ডব। স্থানীয় 2 যুবককে বেধড়ক মারধরের অভিযোগ লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে। কসবা থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার করা হয়েছে 1 অভিযুক্তকে। কিছুই জানেন না বলে দাবি তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার।
এদিকে দুলাল সরকার খুনে এবার বিস্ফোরক তার স্ত্রী চৈতালি। পুরসভার চেয়ারম্যান হওয়ার কথা ছিল দুলালের, সেই কারণেই খুন করা হয়েছে দুলালকে, দাবি করেছেন চৈতালি দেবী। একজন নয়, খুনের নেপথ্যে একাধিক মাথা, হয়তো তাদের বাড়া ভাতে ছাই ঢেলেছিলেন দুলাল সরকার। বিস্ফোরক মন্তব্য নিহত তৃণমূল নেতা স্ত্রী চৈতালি সরকারের। চেয়ারম্যান হওয়া ঠেকাতেই কি তাহলে দুলালকে খুন করা হয়েছে, উঠছে এই প্রশ্ন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও ঘটনাটা যে নৃশংসতা দিয়ে ঘটেছে এটা খুব পরিষ্কার যে একজনের মাথা নয়, একাধিক জনের মাথা রয়েছে এবং মিলিত চক্রেই এটা ঘটিয়েছে। তাদের কোনো রাধা ভাতে ছাই ঢেলে দিয়েছিলেন দুলাল সরকার, এইরকম একটা তাদের মানসিকতা বলেই ঘটনা ঘটিয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। আমার কাছে যা তথ্য রয়েছে সেটা অবশ্যই আমি আমার নেত্রীর কাছে জানাবো। চেয়ারম্যান চালিয়েছিলেন বলে সেক্ষেত্রে যদি দল মনে করতো যে তাকে চেয়ারম্যান করা হবে তো করতেও পারতেন, সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু কি কারণে ঘটনাটা ঘটেছে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার হতে পারিনি। তদন্ত শেষে নিশ্চয়ই জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো যে কারা এর সাথে যুক্ত ছিল। পুলিশ তো প্রথম দিকে তৎপরতার সাথে তাকে করেছে আর কি, এবং আমাদের কাছে যা রিপোর্ট আছে তারা চেষ্টা করছে, তবে আরও বেশি তৎপর হওয়া দরকার আছে বলে আমি মনে করছি। একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর তিনি কিন্তু বলছেন চেয়ারম্যান হওয়ার কথা ছিল। তাহলে তোমার চেয়ারম্যানের পথে কে বাধা ছিল? আপনি আরেকজন কাউন্সিলর, যে আপনি আপনার স্বামী স্ত্রী আপনারা দুজনেই কাউন্সিলর, মানে একে অপরের রাজনৈতিক সহযোগী হয়েও তারপরও আপনি জানেন না, এটা তো হতে পারে না। এখানে আপনি স্বামীর উনিদেরকে সামনে না এনে দিদির মুখ বাঁচাচ্ছেন। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে চাঞ্চল্যকর তথ্য। দুলালের বাড়ির কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা। রোজ রাতে সেখানে পার্টি হতো, রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া হতো। তবে কি এই বাড়ি থেকেই দুলালের গতিবিধির ওপর নজর রাখতো আততায়ীরা? কেউ কিছুই জানতে পারলো না। নেতা খুনের পর এই বাড়িতে আর কাউকে দেখা যায়নি। বাড়িটি তালাবন্ধ করে রেখেছে পুলিশ। আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না, আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপাই, বলে ব্যবসা করি আমরা। ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না, 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসে কি করলো, আমরা তো পুলিশের পাশে যাইনি। সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছি না, আমরা ভয়ে তো ঘরে তালাতে ঘরেই থাকছি, একটা আতঙ্ক ব্যাপার। ঘটনার পরে ওই যুবকদের কি আর তো দেখতে পাচ্ছি না। যাদের গাড়ি ছিল, যারা আসা যাওয়া করতো, রান্না করতো, আমি আর কাউকে খেয়ালই করি না, দেখতেও পাচ্ছি না। যা পুলিশ আসার পর আমাদের দেখতেও পাচ্ছি না। একদম রাস্তার পাশে বাড়ি। হ্যাঁ, আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি, একদম কাছাকাছি। কত দূর এখান থেকে? 5 টাকা ভাড়া। এই পরিত্যক্ত বাড়িতেই গত কয়েক সপ্তাহ ধরে ঘাঁটি গেড়েছিলেন দুষ্কৃতীরা, যে দুষ্কৃতীরাই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তাদের মধ্যে এক বা কয়েকজনকে তো আশেপাশের প্রতিবেশীরা চিনতেন। তারা নিয়মিতভাবে রাতে এই পরিত্যক্ত বাড়ির মধ্যেই পার্টি করত। সেই পার্টির কিছু নমুনাও এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে। কাগজের প্লেট রয়েছে, অন্যান্য কিছু এখানে যে রান্না করা হতো বা আগুন জ্বালানো হতো সেই সবের চিহ্ন। পুলিশ এই তালা ভেঙেই ভেতরে ঢোকে এবং ঢুকে গিয়ে তদন্তের স্বার্থে ভেতরে তারা খতিয়ে দেখে। ডিসেম্বরের অধিকাংশ রাতই তারা এখানে থেকেছে, পার্টি করেছে। সামনে যে কল রয়েছে সে কল থেকে তারা জল তুলতো এবং রাত ভোর তাদের পার্টি চলতো, হই হুল্লোড় হতো। আর তার জন্য বিড়ম্বনায় পড়তেন তাদের প্রতিবেশীরা, পড়াশোনা বিঘ্নিত হতো তাদের ছেলে মেয়েদের, কিন্তু সাহস ছিল না কিছু বলার। কারণ তাদের মধ্যে এক বা একাধিক জনকে তারা চিনতেন, তারা সমাজবিরোধী বলেই এখানে চিহ্নিত। শুধু তাই নয়, তারা নির্দিষ্ট কিছু তৃণমূল নেতার ঘনিষ্ঠ। এতেই তো স্পষ্ট হয়ে উঠছে যে এদের পেছনে কোনো বড় কোনো মাথা রয়েছে যারা এই ফান্ডিংটা করে গেছে। পুলিশ কি আদৌ সেই প্রভাবশালীর দিকে এগোবে?
সেই প্রভাবশালী কি আদৌ সামনে আসবে তদন্তের পরে? এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষকের সঙ্গে শুভতোষ, টিভি 9 মালদা। একটা মানুষ জানতে পারলো না এটা হতে পারে, এটা সর্ষের মধ্যে ভূত না থাকলে এত বড় একটা মানে হত্যাকাণ্ড এরকম সাকসেসফুল হতে পারে না। আমার মনে হচ্ছে এটা হচ্ছে কি যেমন ওখানকার দলীয় পার্টির নেতাদের একটা বিরাট ব্যর্থতা প্লাস কনস্পিরেসি রয়েছে তাকে সরিয়ে দেওয়ার, প্লাস প্রশাসনেরও কিন্তু আজকে একটা বিরাট ব্যর্থতা। মানুষের খুনোখুনি এবং টিএমসি নেতাদের যে খুনোখুনি চলছে শুধু এই টাকা পয়সা নিয়ে, শুধু এই সিন্ডিকেটের ব্যাপার নিয়ে, সেটাকে আড়াল করার জন্য বলা হচ্ছে ব্যবসায়িক, বিজনেস রিলেটেড। তো এটা সম্পূর্ণভাবে বিজনেসটাই হয়ে গেছে সিন্ডিকেটের বিজনেস। এদিকে ফিরাদের পর আজ নিহত তৃণমূল নেতার বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য গেছিলেন। নিহত নেতার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। ও বলেছে, ওর মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক, তা ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না।